আমরা এখন আসছি হচ্ছে চায়নার গুয়াংজুতে, আর ভিজিট করতে আসছি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ট্রেড ফেয়ার, মানে বাণিজ্য মেলা। আমরা আসছি কিন্তু টোটাল 65 জনের একটা গ্রুপ। অ্যান্ড হোটেলে চেক ইন করার পরে এখন সবাই যখন নাস্তা করতে আসছে, নাস্তার অবস্থা দেখায় আপনাদেরকে কি অবস্থা। আরে বাবা, আর 5 দিন থাকো যায় নাই, এত কষ্ট করে নিচে হওয়া লাগবে না ব্রো। এই যে মোটামুটি আমাদের 65 জনের গ্রুপ এখানে বসে কুবাচ্ছে চাইনিজ ফুডটা একটু দেখাই। এখানে আছে হচ্ছে চিকেন জাও ভাত, যেটা হালাল চিকেন না। এখানে আছে শুধু জাও ভাত, মানে পরেজ। আর এখানে আছে হচ্ছে পরেজের টপিংস। এখানে আছে হচ্ছে চেরি টমেটোস। এখানে আঙুর ছিল, শেষ হয়ে গেছে। এখানে তরমুজ ছিল, গায়েব হয়ে গেছে। নুডলস ছিল, মুরগির ফা ছিল। তারপর এটা সসেস দিয়ে কি যেন ওটা বানাইছে, কেউ খাচ্ছে না। এটা আমরা সবাই খাচ্ছি। আর সব সাবার, বাকি সব সাবার। এই যে ডাম্পলিংস আছে। ঢাকনা কই? ঢাকনা উঠে তো বাঙালি রেখে চলে গেছে। ভাই জিম করেন? ফ্রি জিম, 8 দিনে শুকাই যাবেন একদম। আপনি তো উড়ে যাবেন। ভালো বলছেন, নেক্সট ট্যুর এটাই হবে এই নামে। আচ্ছা, 5 কেজি ডেফিনেটলি কমবে, দেখি না মজা এটা। হ্যাঁ সাবাস ভাই, আপনি টিম, এই আপনাদের টিম লিডার কে? ভাই ভাই আপনি পদত্যাগ করেন, নতুন টিম লিডার পাইছি। সেই সাজেশন দেখা হচ্ছে। এই যে আমি মোটামুটি এই কয়টা জিনিসই পাইছি খানে কে লায়ক। ব্রো, হাউ ডু ইউ ফিল? তোমার এই ভুঁড়ি থাকবে না, দেখো না। কি এটা কি ভাই? সাম্বালের মতো মহিষ ভর্তা। ডিম দেখাচ্ছেন? জোস জিনিস পাওয়া গেছে তাহলে। এটা কি আমাদের বিজনেস ট্রিপ নাকি ওয়েট ট্রেনিং ফান ট্রিপ? ওয়েট ট্রেনিং প্রোগ্রাম আসছে ব্রো। স্লিপিং প্রোগ্রাম বন্ধুরা। এই যে সাম্বাল, সাম্বাল দিয়ে সেই লাগছে। সাম্বাল এগ। সেই না ইউএস এর গ্রিন কার্ড রিফিউজ করে সুদূর চীন দেশে জ্ঞান অর্জন করতে এসে কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খাচ্ছে পার্সোনাল ব্র্যান্ড প্রমোটার নাফিজ সেলিম মামুর পিঠা। ডে 1 সবাই অ্যাডজাস্ট হচ্ছে আর কি। এখন 2-3 দিন ঠিক হয়ে যাবে অবশ্য, তখন সব বুঝে যাবে যে বেঁচে থাকা কত কষ্টের। আমরা যখন এই 65 জনের গ্রুপ এয়ারপোর্ট থেকে চেক আউট করছে, মানে ইমিগ্রেশন করছে, লোকজন জেনে গেছে যে 65 জন লোক বেরোচ্ছে একসাথে। এটা খুব জোশ লাগছে। এবং আমরা কোনো জায়গায় গেলেই এসএসসি হলিডেজ এর সবার ইয়ে দেওয়া আছে, পাসপোর্ট স্টিকার দেওয়া আছে। স্টিকার পাসপোর্ট দেখে সবাই বলতেছে যে ও আপনারা 65 জনের লোক। আঙ্গুর 2বার রিফিল দিয়েছে। এরপর দেখছি আমরা এত আঙ্গুর খাইতেছি, এরপর আমি নিয়ে আসছি আঙ্গুরের পাখিতে। তবে এই জিনিসটা নিয়ম পাইলে খুব মজা করে খাইতো। নিয়মের এটা খুব পছন্দ। আমরা পাইছি একটা জিনিস, সবকিছু এর মধ্যে ডিপ করলেই মজা হয়ে যাচ্ছে। ওদেরকে কে বলছে চামচ রেখে লাঠি দিয়ে খাইতে? হ্যাঁ, আমার কত কষ্ট হচ্ছে এটা খাইতে। এটা যাও এমনি কষ্ট করে উঠায় মুখে ঢুকায় চাবাচ্ছিলাম। এই ডাবলি গুলোকে কিভাবে আমি কাঠি দিয়ে উঠাবো? বিনোদন 8 দিন খেলে শিখে যাবেন। চামচ তো পাওয়া যায় না। এ দেখেন কাগজটা কিন্তু ভালোই। আপু, আমরাও খুব প্রিসাইজ ভাই। আমার কিন্তু চাইনিজ হয়ে গেছি ডে 1। এখন আমরা আমাদের রুমটা আপনাদেরকে দেখাবো। 86-30 ভালো। এই যে রুমের ওয়েলকামিং সাউন্ডটা অনেক সুন্দর। এই হচ্ছে রুম আমাদের। আপাতত আমরা কিং বেডের রুম পাইছি, এটা পরে আলাদা আলাদা বেড হয়ে যাবে, চেঞ্জ করে দিবে আমাদেরকে। ওভারঅল এই অবস্থা রুমের। টিভিটা অনেক বড়, ছবিতেও দেখছিলাম টিভি অনেক বড়, এবং আসলে টিভি অনেক বড়। এটা দেখাও নাফিস, সিক্রেটটা দেখা। চায়না অনেক বেশি অ্যাডভান্স না, সেকেন্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, বাট
What is this, man? What is this? দাঁড়াও আমি ওই পাশে যাই তাহলে সবাই ক্লিয়ার বুঝবে। হ্যালো নাফিস, রোমান্টিক রুম। কমোডে কিন্তু হ্যান্ড শাওয়ার নাই ভাই। অয়ন ভাই এদিকে আসেন, হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা করে ফেলেছি। ভাই চলে আসতে আব্দুল ভাই। নাফিস দেখো এই যে হ্যান্ড শাওয়ার চলবে কিন্তু পুরা খুলে বসবা, পানি যেখানে যেখানে লাগে লাগুক, জায়গা মতো লাগলেই হবে বুড়ো। চায়নায় আসবেন, চায়নায় আসতে গেলে আনপ্যাকিং ওরে ম্যান, বাঙালির সুখ, বাঙালির মাথায় নষ্ট ম্যান। এইটা শুনে চায়নার কথা ভাবা যায় না। তুমি তোমার মাথায় আসছে এটা কখনো? ও ভাই, ঠিক আছে, কিন্তু ভাই আমি তো সলিউশন করে দিলাম এখন। হাইতেও যদি শান্তিতে না পারি, হাঁটতেও যদি শান্তিতে না পারি, তাহলে কি করলাম? ট্রু ট্রু। এখন এখানে যেটা হচ্ছে সেটা হলো যারা যারা আমরা আসছি তারা সবাই এখান থেকে সিম নিচ্ছে। আমরা একটা লোক ম্যানেজ করছি যে তার সব থেকে এসে আমাদের সবাইকে সিম দিয়ে দিচ্ছে আর ভিপিএন দিয়ে দিচ্ছে, কারণ চায়নাতে হচ্ছে এদের নিজস্ব নেটওয়ার্ক ছাড়া আপনি গুগলের কোনো স্টাফ বা ফেসবুকের কোনো স্টাফ, হোয়াটসঅ্যাপ কোনো কিছু ইউজ করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমাদের সবাইকে ভিপিএন কিনতে হচ্ছে। ভিপিএন কিনে আমরা এখন বেরোয় যাবো ক্যান্ডল ফেয়ারের উদ্দেশ্যে। আমরা চলে আসছি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বাণিজ্য মেলায়। আসলে আমাদের দেশে বাণিজ্য মেলার কনসেপ্ট আর এই বাণিজ্য মেলার কনসেপ্ট অনেক আলাদা। এখানে আপনি আসলে এখান থেকে কিছুই কিনতে পারবেন না, কোনো শপিং করতে পারবেন না। এখান থেকে শুধু পারবেন আপনার ব্যবসার জন্য যা যা জিনিস কেনা দরকার সেগুলো সোর্সিং করতে। তো চলেন আমরা ঢুকে যাই ক্যান্টন ফেয়ারে। অলরেডি ক্যান্টন ফেয়ারে 2টা ফেজ শেষ হয়ে গেছে, আজকে 3rd ফেজে আমরা আসছি। অক্টোবরে শুরু হয়েছে, আজকে আমরা নভেম্বরের 6 তারিখে, ও আজকে অক্টোবরের 31 তারিখ, এখনো একদিন আছে। তো চলেন আমরা ঢুকে যাই ক্যান্টন ফেয়ারের ভেতরে আর দেখি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা এখন যে রাস্তাটা পার হওয়ার জন্য ওয়েট করছি, সিগন্যালটা পড়লে আমরা রাস্তাটা পার হতে পারবো। এখন এই যে গ্রিন সিগন্যাল পড়ছে আর ওই যে ক্যান্টন ফেয়ারের কমপ্লেক্স দেখা যায় পাশে। এদিক দিয়ে বাসগুলো সব ঢুকতেছে, আমরা বাস নিয়ে আসছি, বাইরে রাখছি আমরা বাস। এখানে যে একটা গেট দেখা যাচ্ছে 3A, এই ধরনের একটা গেট দিয়ে আমাদের ঢুকতে হবে আর ওই কমপ্লেক্সের মধ্যে আমরা ঢুকবো এখন। এই যে আমরা এখন পার হয়ে যাচ্ছি। আমাদের যে ক্যান্টন ফেয়ারের পাস, এটা আগের থেকে রেজিস্ট্রেশন করা ছিল, আর 4B গেট দিয়ে ঢুকে যাচ্ছি এখন। উপরতলা দিয়ে প্রথমে ঢুকবো, নিচতলাতেও আছে অনেক স্টল, বাট উপরতলা দিয়ে শুরু করব। এই যে ABCD সবগুলো গেট, এখান থেকে আমাদের মেলা ক্যান্টন ফেয়ার শুরু। এই যে ঢুকে গেলাম কমপ্লেক্সের মধ্যে, বিশাল বড় এলাকা। এন্ড আমরা দেখি কি কি দোকান আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখন একটা ঘড়ির দোকানে আসছি, যে এই ধরনের ঘড়িগুলো আমরা অনেক জায়গায় ইউজ করতে দেখি, কিন্তু এটার আবার নতুন মডেল আসছে। অ্যান্ড এই যে এটা হচ্ছে বাটারফ্লাই, সো বাটারফ্লাই ডিজাইন ওরা নিয়ে আসছে। আর এগুলো কিন্তু এই যে এগুলো কিন্তু সমুদ্রের মধ্যে চালানোর জন্য, মানুষ ধরে ধরে ঝুলে এটার মধ্যে। খুবই কালারফুল ঘড়ির ডিজাইনগুলো। অ্যান্ড ভিতরে দেখি আরো ধরনের ডিজাইন আছে। এইখানে আরো কয়েকটা ভেরিয়েশন দেখতেছি, অ্যানিমেল কাইট, তারপরে এই যে শার্ক আছে, ও স্পাইডারম্যান না স্পাইডার, বিভিন্ন ধরনের বার্ডস। আর এই যে এটা হুইল, এগুলো হচ্ছে হুইল। আমরা যেগুলো বাংলাদেশে দেখছি বা বিভিন্ন দোকান থেকে কিনে ইউজ করি, এগুলো হচ্ছে এই ধরনের স্ট্রিং গুলো ইউজ করা হয়। বাট এইখানে আবার এই যে বড় বড় স্ট্রিং গুলো আছে, সো এখান থেকে ছোট থেকে শুরু করে একদম বড় পর্যন্ত আছে এই জায়গায়। লাস্টে যে হাঙরেরটা দেখা গেল, ওই হাঙরেরটা হচ্ছে যারা অর্ডার করছে তারা নিজেদের ডিজাইন দিয়ে অর্ডার করছে। তো আপনারা নিজেদের কোনো ডিজাইন থাকলে সেই ডিজাইন দিয়েও কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারেন। এসএ কর্পোরেশনের সিক্রেট দেখাই দেবো আজকে সব। এই যে এসএ কর্পোরেশনের লোকজন এখানে ঘোরাঘুরি করছে আর এইসব জিনিস দেখে বেড়াচ্ছে। দেখেন, ছি 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 পচা। এটা হচ্ছে শাওয়ার জেল, শ্যাম্পু, বাথ সেট। সুন্দর না থিমটা? যারা অনেক কিছু খেতে চান কিন্তু পারেন না, তারা অ্যাটলিস্ট নিয়ে মাথায় মাখতে পারবেন। দারুণ কিছু সাবান দেখছি এখানে আমরা। এটা দেখেন কত জোস, কিন্তু এটা সাবান। ব্রো, তুমি কি এটা বাথরুমে নিজে খাবা না মাখবা? এগুলো বাংলাদেশে গেলে চলবে ভালো, তাই না? তোমার কি মনে হয়, তুমি কিনবা? তুমি কিনবা? তুমি তো কিনবা না। যেখানে আরো আছে ম্যাঙ্গো শেপ, তারপরে পিচ, এখানে আরো অনেকগুলো কালার আছে, ডিজাইন আছে। এগুলো হচ্ছে বাচ্চাদের ব্যাগ, একটা লাগেজ আছে সাথে। এই যে
একটা ব্যাকপ্যাক আছে, একটা লাগেজ আছে সাথে, চাকা আছে। লাভলি, যাতা অবস্থা, পুরাই যাতা অবস্থা। লাভলি, সাথে দেখেন আবার টেম্পারেচার কন্ট্রোলারও আছে। কত চান টেম্পারেচার, বাহ। ও ও ও বন কত? 300। ও, এই দোকানটাতে হচ্ছে অফিস অ্যাক্সেসরিজে ভরপুর। এইখানে যে স্ট্যাপলার দেখা যাচ্ছে অনেক ধরনের, তারপরে পেন টেন আছে, তারপরে পাঞ্চ মেশিন আছে। এখানে নানান রকম কালারের ক্যালকুলেটর, শার্পনার, আরও কিছু কিছু জিনিস আমি দেখে চিনতেই পারছি না। ক্যালকুলেটরগুলো অনেক কিউট। এখানে যে পেন্সিল টেন্সিল দেখছি, আরও কিছু শার্পনার আছে, আর মার্কার পেন আছে। অদ্ভুত ধরনের কিছু মার্কার পেন দেখা যাচ্ছে। ওরে, এই মার্কারগুলা খুবই 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 সুন্দর। অ্যান্ড কত ভেরিয়েশন দেখেন, প্রচুর পরিমাণ ভেরিয়েশন। আর এখানে এগুলো ক্রেয়ন নাকি মার্কারি হবে, কিন্তু কত এত বড় মার্কারের বক্স আমাদের ছোটবেলার স্বপ্ন ছিল। এখন আমরা আছি হচ্ছে মাসাজ সেকশনে। মাসাজ সেকশন বলতে এখানে কোনো মানুষই মাসাজ করছে না, এখানে সবকিছু হচ্ছে মাসাজের ডিভাইস। বডিতে রিল্যাক্স দেওয়ার জন্য যা যা ডিভাইস সব এইখানে। আর আমি একটা চেয়ারে বসছিলাম, ইট ওয়াজ অস্থির। ওই জিনিস আমি একটা যদি আমার বাসায় রাখি, আমি সারাদিন ওইটার মধ্যেই থাকবো। আর এমন কোনো অংশ বাদ দেয় নাই যে যেখানে আমার সমস্যা। সবচেয়ে ভালো যেটা আছে, এআই টেকনোলজি দিয়ে করা এগুলো। তো ও প্রথমে বসার পর আপনাকে পুরো স্ক্যান করে নেবে যে আপনার মাজা কোথায় আছে, ঘাড় কোথায় আছে, সেগুলো সব দেখে নিয়ে তারপরে মাসাজ দেওয়া শুরু করবে। এবং ওর সাথে সাউন্ড সিস্টেম অ্যাড করা যায়, ফ্রেগনেন্স অ্যাড করা যায়, অনেক 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 ফাংশন। ক্যান্টন ফেয়ারের মতো জায়গায় আসলে এই ধরনের জিনিসই, ইউনিক জিনিস দেখার সুযোগ মেলে। মাথা নষ্ট। দেখেন সবাই এখানে শুয়ে মাসাজ নিচ্ছে। আমরাও কিন্তু ওদের কাছে এইভাবে কথা বলছি যে আমাদের কাছে জিনিসটা কিনবো, এই হিসেবে কথা বলছি। যারা কিনবে তারা তো অবশ্যই ট্রাই করে দেখবে। তো দেখা যাক, দাম বিষয়ে কথা হয়েছে ওদের সাথে, হয়তো আমরা কিনতেও পারি। আপনারা কমেন্টে জানান যদি এই জিনিস বাংলাদেশে ইম্পোর্ট করা হয় তাহলে কিনবেন কিনা। ইউজ করছেন? না, এটা ইউজ করব। এটা একটা আমার সাইজে পাচ্ছি না, আমার সাইজে হচ্ছে না। আমরা এখন নিচতলায় এসে হালাল ফুডের একটা সার্কেল পাইছি। এখানে অনেকগুলো হালাল ফুডের দোকান আছে। ওখান থেকে হালাল চাইনিজ ফুড নিয়ে এসে আমরা এখন কুপাচ্ছি সবাই মিলে বসে। ওই যে ওইখানে ওরা ফিনিশ করে দিচ্ছে, আমি এখন আমাদের শেষ করি। খাবারের প্রাইস এখানে অবশ্যই একটু বেশি, 800 টাকা করে মনে হয় পড়ছে। এগুলা একটা ডিশ 800 টাকা করে পড়ছে, বাট কোয়ান্টিটি অনেক, টেস্ট অনেক মজা। এই লম্বা বিল্ডিংটা হচ্ছে হোটেল সাংগ্রিলা, অনেক ফেমাস চেন। অ্যান্ড এটাকে আমরা ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করছি, সবাই বের হয়ে এখানে আসবে। অ্যান্ড আশেপাশে আরও অনেক বড় বড় বিল্ডিং আছে, কমপ্লেক্সটা অনেক নাইস। ফাইনালি উই গট আউট ফ্রম দ্য ক্যান্টন ফেয়ার। দুনিয়ার সবচেয়ে বড় বাণিজ্য মেলা দেখা শেষ হয়ে গেল আমাদের। অ্যান্ড আমরা কিন্তু আসছিলাম একটা বিশাল টিম নিয়ে, 65 জনের একটা টিম নিয়ে ঢাকা থেকে আমরা আসছি এসএসসি হলিডেজ এর পক্ষ থেকে। তো চলেন সবার এক্সপিরিয়েন্সটা একটু শুনি। ভাইয়া, ফেয়ার তো ঘুরলেন, কেমন লাগলো বলেন একটু। ফেয়ারে খুবই ভালো লাগছে, অনেক কিছু দেখতে পারছি, অনেকগুলো কাজ হয়েছে। আপনার পারপাস গুলো সার্ভ হয়েছে? হ্যাঁ, অনেকগুলো কাজই হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। ভাইয়া কি অবস্থা বলেন? ভাইয়া, ফেয়ারটা দেখা খুবই ভালো লাগলো। আসলে নতুন একটা এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স আমাদের জন্য দরকার ছিল। ধন্যবাদ এসএসসি হলিডেকে। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া তো চিরাং থেকে, কেমন লাগছে আমাদের সাথে ঘুরে বলেন? নিউ এক্সপেরিয়েন্স বিকজ অফ আপনি আছেন তাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর এসএসসি হলিডেজ কে অবভিয়াসলি থ্যাঙ্কস, সবার সাথে পরিচয় হলো তাদের মাধ্যমে। একটা ভালো কমিউনিটি বিল্ড হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার নেক্সট আবার জয়েন করব ইনশাআল্লাহ। ভাই, দ্য মাস্টারপিস, বলেন কেমন লাগলো, এক্সপিরিয়েন্স কেমন? আলহামদুলিল্লাহ ভালো, এক ট্যুরে সবকিছু পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। ভাই কিন্তু চরম বিজনেসম্যান এন্ড বেস্ট ফর বার্গেন। ভাইয়ের বার্গেনিং স্কিল দেখলে পাগল হয়ে যাবেন। ভাই আপনার কেমন লাগলো বলেন? প্রথমত হইলো বাংলাদেশের বাইরে তো চায়না পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর দেশ। এতে আমার মানে আশার সার্থকটা হয়ে গেছে। ওয়ার্ল্ড এর মধ্যে চায়নাতে তো ব্যবসা সব, গুয়াংজুতে, আর তার মধ্যে চায়নার মধ্যে হইলো গুয়াংজু। হ্যাঁ, সবকিছুই কোনটার কি প্রফিট, কোনটার কি কস্টিং, সবকিছুই আমি তথ্য নিয়েছি। মনে হয় যে লাভজনক হবে ইনশাআল্লাহ। এই জন্য আমার এসএসসি ট্রাভেলস কে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। ভাইয়াদের সাথে কথা বলছি, তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে একটু জানছি। এখন আপনারা এখানে আড্ডা দিচ্ছেন, কেমন লাগলো বলেন একটু। কেমন লাগলো কি আড্ডা না ক্যান্টন? না, সবকিছু মিলাই ট্যুরটা কেমন লাগছে? ওভারঅল সবকিছু অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর আমার কাছে মনে হয় চায়না হচ্ছে খুবই মিস্টেরিয়াস একটা কান্ট্রি। Right. এখানে অনেক নলেজ গেইন হয় প্রতিদিন, প্রতি মোমেন্ট। অনেক ভালো ছিল, ট্যুর বলেন, এক্সপিরিয়েন্স বলেন, সবকিছু মিলিয়ে অনেক ভালো ছিল। এসএসসি হলিডেজকে তো বলবোই যে আমরা আবার ব্যাংককের ভিসা করতে দিচ্ছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইন্দোনেশিয়া যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আর ইফ পসিবল আমাদের ওমরারও প্ল্যান আছে। আচ্ছা, তো এসএসসি হলিডেজ এর জন্য বিগ থামস আপ। থ্যাংক ইউ সো মাচ। অনেক থ্যাংক ইউ অনেক ভালো। আপু, কেমন লাগলো বলেন একটু। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এসএসসি হলিডেজকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ট্রিপ উপহার দেওয়ার জন্য। আপনারা এত সুন্দর একটা ট্যুর প্ল্যান করছে, যা মানে আমার লাইফে আমি এত সুন্দর ট্যুর আসলে উপভোগ করি নাই। ফার্স্ট টাইম আমি এত সুন্দর এবং এত tour- বড় একটা গ্রুপ। হ্যাঁ হ্যাঁ আমরা নিজেরাও কিন্তু প্রথম এত বড় গ্রুপ করছি আপু। আমরাও একটু ভয় ছিলাম যে আমরা আসলে কন্ট্রোল করতে পারবো কিনা বা সবাইকে সন্তুষ্ট করতে পারবো কিনা। তো আই হোপ মোস্ট অফ দেম আর হ্যাপি। আলহামদুলিল্লাহ ওভারঅল সবকিছু মিলায় ভালো। আপু, পালালে হবে না। না আপু, পালাবি কোথায়? পালাবি কোথায়? আমি লজ্জা পাই। দুই লাইন আপু, 2 লাইন। আর ভাইয়ের জন্য 2 লাইন। আচ্ছা বলে তো শেষ করা যাবে না। আর ট্যুর মানে অ্যাসাইড এখানে আসার পরে যে মানুষগুলা পাইছি আলহামদুলিল্লাহ। আমি আমার লাইফে অনেক গ্রুপ ট্যুর করছি, বাট এরকম পিপল আমি পাই নাই যে গ্রুপের প্রত্যেকটা মানুষের সাথে মিশা যায়, বসা যায়, গল্প করা যায় এবং সবার জন্য ফেরার পরে খুব খারাপ লাগবে। রাইট রাইট, এটা আমরা মিস হচ্ছে- করবো এগুলা খুব। হ্যাঁ, এটা হচ্ছে আমার ট্রু থিং, বিকজ আমি তো আসলে বিজনেস পারপাসে আসিও নাই। হ্যাঁ, তো ওভারঅল আমি এটা বলবো যে আমি কিছু পিপল পাইছি। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আশা করি নেক্সট টাইমে এরকম মানুষদের সাথে আরো ঘুরতে পারবো এসএসসি হলিডেজ এর সাথে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। বেস্ট অফ লাক ফর এসএসসি হলিডেজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওতে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। নেক্সট ট্যুরে কি কোনো ডিসকাউন্ট পাবো? ইনশাল্লাহ। আমরা অলরেডি একটা কমপ্লিমেন্টারি ক্রুজ একটা জার্নি আমরা পাচ্ছি যে হলিডেজ থেকে। এটা অনেক বড় একটা ভালো একটা কাজ হয়েছে। সবাই যে কাজের প্রেসারে ছিল, মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাবে। আহনাফ ভাই আর ফারিয়া আপুকে অনেক থ্যাংক ইউ এরকম একটা আয়োজন থ্যাংক ইউ। করার জন্য। হ্যাঁ, এখন এটা বলেন যে আমরা কি নেক্সট ট্যুরে কোনো ডিসকাউন্ট পাবো? এই যে এরকম আপনারা review দিলাম। এরকম এরকম ডিসকাউন্ট পাবেন এখন যেটা পাবেন। একটু বলেন ভাইয়া, কেমন লাগছে আমাদের সাথে ঘুরে? আসসালামু আলাইকুম। প্রথমত অবশ্যই ভালো লাগছে, কারণ এতগুলো বাঙালি লোক একসাথে আমরা ঘুরতে পারছি, আমরা আমাদের তথ্য আদান প্রদান করতে পারছি। এছাড়াও আমরা কোথায় যাব, কোথায় ঘুরবো বা এই বিষয়গুলোকে যে অবহিত করা, এই জিনিসগুলো আমাদের জন্য আসলেই মানে আমি বলবো যে সুবিধাজনক হয়েছে। এবং কিছু ভুল ত্রুটি সবারই থাকবে, এই ভুল ত্রুটি নিয়েই আমরা এগিয়ে যাব এবং ভবিষ্যতে আমরা যখন আরো বেশি বেশি ট্যুর করব তখন আমাদের মধ্যে এই ডিস্টেন্সগুলো, দূরত্বগুলো ক্রমান্বয়ে কাছাকাছি হয়ে যাবে। এবং আমি মনে করি এটাই আমাদের একটা প্রথম ধাপ। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ধাপগুলো আরো সহজতর হবে এবং অত্যন্ত আনন্দদায়ক হবে। শুভকামনা। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। তো এটাই ছিল আমাদের ক্যান্টন ফেয়ার ভ্রমণ। সব পূরণ হয়ে গেল দুনিয়ার সবচাইতে বড় বাণিজ্য মেলা দেখার। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Bloopers. অনেস্টলি এত ফাঁকা এয়ারপোর্ট জীবনও দেখি না ঢাকায়। হ্যালো হ্যালো, লেটস গো। হ্যালো, এটা কেমন করলা? Mamur Bita.